নমস্কার বন্ধুরা, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। ছাত্রছাত্রীরা অনেকে এখনো ভাবছো সাবজেক্ট কম্বিনেশন কি হবে। যারা বিশেষ করে ভূগোল ভালোবাসো তারা ভাবছো ভূগোলের সঙ্গে কোন কম্বিনেশন নিলে ভবিষ্যতে আমরা ভালো কেরিয়ার গড়ে তুলতে পারবো। আচ্ছা, আর্টসে যাব নাকি সায়েন্সে যাব? আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই পুরো বিষয়টা খুব সহজভাবে বুঝিয়ে দেব, যাতে করে তোমরা সাবজেক্ট কম্বিনেশন নিতে কোনো রকম কোনো অসুবিধায় না পড়ো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো এবং সবার শেষে আমি তোমাদেরকে সবথেকে ব্যালেন্স এবং ফিউচার প্রুফ কম্বিনেশন কোনটা হবে তা বলে দেব। ভিডিও শুরুর প্রথমেই আমরা জিওগ্রাফি কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আগে জেনে নিই। দেখো, জিওগ্রাফি হলো একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, অর্থাৎ এখানে অনেকগুলো বিভিন্ন শাখা পোশাখা যুক্ত হয়ে একটা সাবজেক্টের সৃষ্টি হয়েছে। আগেকার দিনে আমরা ভাবতাম কি ভূগোল মানে হচ্ছে একটা আর্টসের সাবজেক্ট, ভূগোল মানে একটা জাস্ট একটা গতানুগতিক কতগুলো বিষয়কে জানা, কতগুলো পাহাড় পর্বত নদ নদী সম্পর্কে জানা। কিন্তু বর্তমানে আমরা এসে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ভূগোল মানে শুধুমাত্র ওই ম্যাপ স্টাডি করা নয়। বর্তমান দিনের ভূগোলে আমরা যদি খুব ভালোভাবে দেখি, এখানে একদিকে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টের মতো বিষয় আছে, ক্লাইমেটিক যে চেঞ্জের ব্যাপারগুলো আছে, আরবান প্ল্যানিং আছে, এনভায়রনমেন্টাল স্টাডি আছে, জিআইএস আছে, রিমোট সেন্সিং আছে, এমনকি আমরা বর্তমান দিনে এই যে বিভিন্ন ধরনের গ্রামীণ যে উন্নয়নের ব্যাপারগুলো দেখি, সবগুলোই কিন্তু এই সাবজেক্টের অন্তর্ভুক্ত হয়ে আছে। বর্তমানে ভূগোল হচ্ছে একটা মডার্ন সায়েন্টিফিক সাবজেক্ট। এখানে তাই সাবজেক্ট কম্বিনেশন আমরা যেটা নেব, আমাদেরকে যথেষ্ট ভাবনা চিন্তা করে বুঝে তারপরে আমাদের এই কম্বিনেশনটা ঠিক করতে হবে। এরপরে দ্বিতীয় পার্টে আমরা ছেলেমেয়েরা যেটা নিয়ে ভাবে যে ভূগোল আমরা আর্টস নিয়ে পড়বো নাকি সায়েন্স নিয়ে পড়বো, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। দেখো, অনেকেই ভূগোলকে আর্টসের সাবজেক্ট হিসাবে দীর্ঘদিন ভেবে এসেছে। এখানে আমরাও একটা সময় যখন প্রথমে পড়েছি তখন অনেকেই বলতো এটা আর্টসের সাবজেক্ট, কিন্তু ধীরে ধীরে এই সিস্টেমটা কিন্তু বদলে গেছে। এখন ভূগোল কিন্তু শুধুমাত্র আর্টসের সাবজেক্ট নয়। তোমরা যদি কেউ আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিল আছে, সেই উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের যদি আমরা ভালো করে সিলেবাসটা দেখি, সেখানে 3টে সেট আলাদা আলাদা সেট দিয়েছে। বর্তমান যে সিলেবাস হয়েছে তার ভিত্তিতে আলাদা আলাদা সেট করা হয়েছে। সেখানে দেখবে অবশ্যই এটা একটা সায়েন্সের সেটের সঙ্গেও ভূগোল দেওয়া আছে, একইভাবে এখানে আমাদের আর্টসের সঙ্গেও ভূগোল দেওয়া আছে। তার মানে এটাই দাঁড়ালো এখানে যে তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো সেক্ষেত্রেও ভূগোল নিতে পারবে, একইভাবে আর্টস নিয়ে পড়লেও ভূগোল নেওয়া যেতে পারে। তাহলে এখানে ভূগোল শুধুমাত্র আর্টস বা সায়েন্সের বিষয় নয়, এখানে দেখা যাচ্ছে ভূগোল হচ্ছে আর্টস এবং সায়েন্সের সংমিশ্রণ, অর্থাৎ দুটোর কম্বিনেশনে ভূগোল তৈরি হয়েছে। এবারে দেখো, এই আর্টস বা সায়েন্সের কোন দিকে তুমি যাবে, এইটার জন্য তোমার প্রথম যে বিষয়টা তোমার মনের মধ্যে যে কোয়ারিজটা করতে হবে সেটা হচ্ছে তোমার ইন্টারেস্টটা কোন দিকে, তুমি কোন দিকে বেশি নিতে ইচ্ছুক বা তোমার কোন দিকে ইন্টারেস্টটা বেশি আছে, তাহলে সেটা তোমাকে প্রথম প্রাধান্য দিতে হবে। যদি দেখো তোমার ইন্টারেস্ট আছে সমাজ, রাজনীতি বা ইতিহাসের দিকে, তাহলে আমি তোমাকে বলবো অবশ্যই তুমি আর্টসের সাবজেক্ট হিসাবে ভূগোলটাকে কম্বিনেশন করো। আর যদি তোমার ইন্টারেস্ট থাকে টেকনোলজি বা সায়েন্স বা তোমার এনভায়রনমেন্ট বেস, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তুমি অবশ্যই সায়েন্সের কম্বিনেশন হিসাবে ভূগোলটাকে নাও। তাহলে এই দুটো বিষয় কিন্তু তোমাকে নিজে থেকেই ঠিক করতে হবে, তোমার ইন্টারেস্টটা কোন দিকে তার ভিত্তিতেই তুমি তোমার আর্টস বা সায়েন্স কম্বিনেশন সেই হিসাবে তুমি ঠিক করবে। এর সঙ্গে আরো দুটো বিষয় আমি বলবো, তার মধ্যে তুমি কত নম্বর পেয়েছো, তাহলে এই কম্বিনেশন নেওয়ার ক্ষেত্রে এটাও কিন্তু একটা ফ্যাক্টর। দেখো, সায়েন্সে ভূগোল নিতে গেলে তোমাকে সেক্ষেত্রে নাম্বারটা একটা বিরাট বড় ব্যাপার, কারণ সব বিদ্যালয়ে কিন্তু কম নাম্বার পেলেও তোমাকে ভূগোল দেবে না। কিন্তু সেক্ষেত্রে তুমি আর্টস নিয়ে পড়লে অনেক ক্ষেত্রে সেই জায়গাটা যদি অন্যান্য সাবজেক্টে কম নাম্বারও থাকে তোমার ভূগোল দিয়ে দেওয়া হয়, শুধু ভূগোলের নাম্বারটা একটু ঠিকঠাক থাকতে হবে। তাহলে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাকে বিদ্যালয় চয়েস, তুমি যে বিদ্যালয়টা চয়েস করছো সেটা তুমি যে কম্বিনেশন নিয়ে পড়তে চাইছো সেটা হচ্ছে কিনা। আমি মাধ্যমিক পর্যন্ত এই বিদ্যালয়ে পড়েছি সুতরাং আমি ওই বিদ্যালয়ে ভর্তি হয়ে যাব, এই বিষয়টা কখনোই করবে না। তার কারণ তোমার এটা কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপার হয়ে যাচ্ছে। তুমি যে বিষয়ে ইন্টারেস্ট পাচ্ছ সেই অনুযায়ী তুমি সাবজেক্ট কম্বিনেশন ঠিক করছো, তার ভিত্তিতে তুমি বিদ্যালয় চুজ করো সেই অনুযায়ী তোমার সাবজেক্ট কম্বিনেশন আছে কিনা।
যদি থাকে সেই বিদ্যালয়টাকে করো, আর যদি না থাকে তোমাকে অন্য বিদ্যালয়ে যেতে হবে। তোমার বিদ্যালয় সবসময় ফার্স্ট প্রেফারেন্স পাবে এটা হতে পারে যদি সেই কম্বিনেশন তোমার মিলে যায়, আর যদি না মেলে তোমাকে পাশাপাশি অন্য যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে তোমাকে অবশ্যই যেতে হবে। তোমাদের জন্য প্রথম কম্বিনেশন এখানে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, তার সঙ্গে আর একটা অন্য সাবজেক্ট। দেখো এখানে যদি তুমি ইউপিএসসি পরীক্ষা দিতে চাও, ডব্লিউবিসিএস বা টিচিং লাইনে যেতে চাও বা হিউম্যানিটিস ফিল্ডে থাকতে চাও, তাহলে সেক্ষেত্রে এই কম্বিনেশন হচ্ছে বেস্ট কম্বিনেশন। যেখানে আমরা কি কি রাখছি না, এখানে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং তার সঙ্গে এই রিলেটেড কোনো একটা সাবজেক্ট, যেটা তোমাকে এই ধরনের সাবজেক্টগুলোকে স্কোর করতে বা আরো পাশাপাশি তোমার থেকে এই সাবজেক্টগুলোকে আরো গুরুত্ব বাড়াতে সাহায্য করবে, সেই রকম কোনো একটা সাবজেক্ট। যদি সেটা এডুকেশন হয় এডুকেশন, যদি সেটা নিউট্রিশন থাকে বা সংস্কৃত থাকে, এইরকম কোনো একটা সাবজেক্ট রেখে দাও। এবারে দেখো আমরা এই কম্বিনেশন যদি নিই তাহলে সেক্ষেত্রে আমরা সুবিধা কি পাবো। দেখো প্রথম সুবিধা হচ্ছে কি না, আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ারগুলো খুব ভালোভাবে জানতে পারবো। 2 নম্বর, কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা মজবুত ভিত তৈরি করতে পারবো। 3 নম্বর, এখানে সোশ্যাল সায়েন্সের বেস কিন্তু খুব শক্ত হবে। তাহলে এই কম্বিনেশন নিলে আমরা বিভিন্ন সিভিল সার্ভিসের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা কিন্তু খুব বেসটা মজবুত হবে। এরপরে আমাদের দ্বিতীয় কম্বিনেশন জিওগ্রাফি, ইকোনমিক্স, ম্যাথ, তার সঙ্গে এই রিলেটেড একটা সাবজেক্ট। এটা হচ্ছে আমাদের ভূগোল নিয়ে পড়ার সব থেকে একটা শক্তিশালী বা স্ট্রং কম্বিনেশন। এই কম্বিনেশন নিয়ে যারা পড়তে চাইছো তাদের ক্ষেত্রে যাদের লক্ষ্য আছে জিআইএস এক্সপার্ট হবে বা ডেটা অ্যানালিসিস্ট হবে, আরবান প্ল্যানার হবে বা কার্টোগ্রাফার বা রিসার্চার, তাহলে এই ধরনের কাজের সঙ্গে যারা ভবিষ্যতে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই এই সাবজেক্ট কম্বিনেশন নেবে। এবারে দেখো অনেকে ভাবো যে ম্যাথ নিলে একটু ভয়ের ব্যাপার আছে, কিন্তু দেখো ভূগোল নিয়ে পড়লে তোমাকে ম্যাথ নিয়ে কাজ করতেই হবে। এখানে বিভিন্ন জায়গায় ডেটা ওরিয়েন্টেড কাজ আছে, সে তোমার কোয়ান্টিটিভ টেকনিকের কাজ হতে পারে, যেটা আমরা রাশিবিজ্ঞান বলছি, তার কাজ হতে পারে, কার্টোগ্রাফির কাজ হতে পারে, কার্টোগ্রামসের কাজ হতে পারে, জিওডেসির কাজ হতে পারে। তাহলে এরকম অজস্র ফিল্ড আছে যে ফিল্ডগুলোতে আমরা কিন্তু ম্যাথ ওরিয়েন্টেড বিষয় দেখি। তাদেরকে কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে ম্যাথের ভয় অবশ্যই কাটিয়ে ফেলতে হবে। এরপরে তৃতীয় কম্বিনেশন জিওগ্রাফি, বায়োসায়েন্স বা বায়োলজি এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে এনভায়রনমেন্ট, ক্লাইমেটোলজি, ইকোলজি, বায়োডাইভার্সিটির মতো বিষয়গুলো, তাহলে অবশ্যই এই কম্বিনেশন তোমাদের জন্য। তার কারণ ভবিষ্যতে দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজের উপর কিন্তু যত দিন যাবে তত আস্তে আস্তে ডিমান্ড কিন্তু বাড়ছে। আমরা আমাদের ছোটবেলায় যে এনভায়রনমেন্টাল স্টাডিজের উপর যে কাজ করতে দেখেছি, বর্তমান দিনে তার হিউজ কিন্তু ডিমান্ড বেড়েছে, যার জন্য এখনকার আমরা যে আমাদের সিলেবাস কমিটি এখানে এনভায়রনমেন্টাল স্টাডিজকে কিন্তু ইনক্লুড করা হয়েছে, এখানে আমাদের 11-12 লেভেলে ইনক্লুড করেছে। তাহলে এই বিষয়টা তারা গুরুত্ব বুঝেছে, তার জন্য কিন্তু এই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের এই সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে আসবে। বর্তমান দিনে এটা গুরুত্ব বাড়ছে এবং ভবিষ্যতে আমি বলবো এই ফিল্ডগুলো কিন্তু আগামী দিনে আরো মারাত্মক রকম কিন্তু উন্নতি করবে। বিশেষ করে যারা দেখো ক্লাইমেটের উপর রিসার্চ করতে চাও বা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের উপর কাজ করতে চাও বা হ্যাজার্ড ম্যানেজমেন্ট বা ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর কাজ করতে চাও, তাদের জন্য এই ফিল্ডটা কিন্তু খুব খুব উপযোগী হবে। এবারে এই ফিল্ডটা ভবিষ্যতের ক্ষেত্র কিন্তু যত দিন যাবে তত আরো বেশি করে বাড়তে থাকবে। এরপরে আমার 4 নম্বর কম্বিনেশন, এই 4 নম্বর কম্বিনেশনে জিওগ্রাফি থাকবে, কম্পিউটার সায়েন্স থাকবে এবং ইকোনমিক্স থাকবে, এর সঙ্গে আর একটা সাবজেক্ট। এটাকে আমরা ফিউচার কম্বিনেশন বলতে পারি। হ্যাঁ, মারাত্মক কম্বিনেশন। এই কম্বিনেশনে জিওগ্রাফির সঙ্গে টেকনোলজি যুক্ত হয়েছে। বর্তমান দিনে তোমরা দেখবে আমাদের ভূগোলের অজস্র কাজ, সে জিআইএস সফটওয়্যার হতে পারে বা আমরা যে ডিজিটাল কার্টোগ্রাফির কাজ করছি বা স্যাটেলাইট ইমেজারির কাজ করছি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কম্পিউটার বা টেকনোলজি ওরিয়েন্টেড কাজ। তাহলে সেই দিক থেকে আমরা ভবিষ্যতে যত সময় এগোতে থাকবে, এখন কিন্তু আমরা দেখবে টোপোসিট ম্যাপের কাজ খুব একটা করি না, এখন তার থেকে অনেক বেশি স্যাটেলাইট ইমেজারির কাজ করি, কারণ আমরা প্রত্যেক দিনের সেখানে দৈনন্দিন চিত্র আমরা পেয়ে যাই খুব সহজে। তাহলে সেই দিক থেকে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে এই ক্ষেত্রগুলো কিন্তু ক্রমশ প্রসারিত হবে। সেই জন্য আমি ছাত্রছাত্রীদের বলবো, যদি তোমরা টেকনোলজিতে ইন্টারেস্ট থাকে, কম্পিউটারে ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই এই কম্বিনেশন নিয়ে তোমরা ভাবতে পারো। এবারে দেখো আমরা জেনে নেব যদি আমরা ভুল কম্বিনেশন নিই তাহলে আমাদের কোন কোন সমস্যা তৈরি হতে পারে।
অনেক ছাত্রছাত্রী আছে যারা বন্ধুদের দেখে সাবজেক্ট কম্বিনেশন ঠিক করে। আমি বলবো এটা কিন্তু খুব মারাত্মক ভুল। তার কারণ দেখো, তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা করতে ইচ্ছা যায় বা পড়তে ইচ্ছা যায়, তাহলে সেই অনুযায়ী কিন্তু বন্ধুর সঙ্গে তোমার মিলবে না। তাহলে সেই দিক থেকে তোমাকে সাবজেক্ট কম্বিনেশন এমনভাবে করতে হবে যেটা 1 নম্বর তোমার ভবিষ্যৎ লক্ষ্যকে ঠিক করবে, ইউজফুল করবে। দ্বিতীয় হচ্ছে যেটা তোমার ইন্টারেস্টকে আরো গ্রো করতে সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে যে সাবজেক্টগুলো পড়ে তুমি আনন্দ পাবে। এটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটা কথা। তাহলে এই 3টে বিষয়ের কথা মাথায় রেখে তার ভিত্তিতে তোমরা সাবজেক্ট কম্বিনেশন ঠিক করো। দেখো, সাবজেক্ট কম্বিনেশন ভুল হলে তোমরা ভবিষ্যতে কিন্তু তোমার কেরিয়ার গড়ার ক্ষেত্রে বিভিন্নভাবে তুমি অসুবিধার সম্মুখীন হবে। একটা কেরিয়ার গড়ে তুলতে গেলে প্রত্যেকটা স্টেপ কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। সেখানে সাবজেক্ট কম্বিনেশনও তোমার এই কেরিয়ার গড়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ স্টেপ। তাহলে সেই দিক থেকে আমি বলবো, এখানে শুধুমাত্র বন্ধুদের সঙ্গে গড্ডালিকার শোতে না গা ভাসিয়ে স্মার্ট চয়েসের উপর জোর দাও, যেটা তোমার কেরিয়ার ওরিয়েন্টেড যেন বিষয়টা দাঁড়ায়। আজকের এই ভিডিওটা করার মূল যে উদ্দেশ্য, এখানে বেস্ট ব্যালেন্স কম্বিনেশন কোনটা। দেখো, এখানে প্রথমেই আমি বলে নিয়েছি যে এখানে বেস্ট কম্বিনেশন তোমাদের ইন্টারেস্টের উপর বেস করে হবে, তোমাদের পড়ার আগ্রহের উপর, তোমাদের পড়ার ইচ্ছার উপর বেস করে তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে বেস্ট কম্বিনেশন তোমরা এই 4টে কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু বেস্ট কম্বিনেশন। এবারে তার মধ্যে যদি বলো সবকিছুর মধ্যে একটা মিশেল তৈরি করা, তাহলে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স বা কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এই 4টে সাবজেক্ট যদি তোমরা নিতে পারো, এটা সব থেকে বেস্ট ব্যালেন্স কম্বিনেশন। এখানে দুদিকেই তোমরা যেতে পারবে, এখানে সায়েন্সের দিকেও যেতে পারবে, আর্টসের দিকেও যেতে পারবে। তাহলে সেক্ষেত্রে সবটাই কিন্তু ব্যালেন্স করে চলতে পারবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওতে তোমাদেরকে আমি একদম ডিটেলসে সাবজেক্ট কম্বিনেশন তোমরা কিভাবে নিলে কোন দিকে যেতে পারবে সমস্তটাই আলোচনা করে দিলাম। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং ভবিষ্যতের জন্য তোমরা কোন কম্বিনেশনটা নিজেরা ঠিক করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।